আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সব সবজি কেটে রেখেছি, পেঁয়াজ রসুন কেটে রেখেছি। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব। আমি তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি। দুটা দারচিনি, একটা সাদা এলাচ এবং একটা গোটা কালো এলাচ তেলের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেভার বাড়ার পর্যন্ত আমি অপেক্ষা করব। গরম মশলাটা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। খাসির কলিজা ভুনা আপনারা রান্না করে দেখবেন কেমন হয়েছে। এই রান্নাটিকে আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। রান্নাটি আপনারা শেয়ার করেও দিবেন। আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তা তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দুটো রসুনও কেটে রেখেছিলাম, একবার লাল লাল করে ভেজে নিব। রান্নাটি খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। রসুনগুলো দিয়ে দিচ্ছি, এগুলো লাল লাল করে ভেজে নিব। আমার ভিডিও চ্যানেলটি নতুন, আপনারা আমাকে উৎসাহ দিবেন আমি যাতে আরো ভালো করতে পারি। পেঁয়াজটি ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যদি আপনাদের জানার কোনো কিছু থাকে তাহলে কমেন্টে আমাকে বলবেন, আমি উত্তর দেব। আমার রান্নাটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, বেল আইকনে চাপ দিবেন। আমি প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সব কিছুই থাকবে ঘরোয়া পদ্ধতিতে। আমরা প্রতিদিন বাসায় যে যা যা খাই সেগুলোই থাকবে। অথেন্টিক তো থাকবেই, তারপরে বাড়িতে আমরা যেগুলো খাবার খাই সেগুলোই থাকবে। আমার পেঁয়াজটা একটু একটু লাল হচ্ছে। এরপর আমি একটু হলুদ দিব। অল্প পরিমাণে হলুদ দিলে পেঁয়াজ ভাজায় তাহলে কালারটা বোঝা যায়। আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে আমার বেশি সময় লাগবে না, যতটুকু সময় লাগবে আমার আলুটা সিদ্ধ হতে, কারণ আমি কলিজাটাকেও সিদ্ধ করে নিয়েছি আগেই। এখন লাল লাল করে ভেজে নিব। মাংস, কলিজা এগুলো আলু লাল লাল করে ভেজে নিলে দেখতে অনেক ভালো লাগে এবং রান্নার টেস্ট অনেক বাড়ায়। আপনারা আমার রান্নার রেসিপিটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিন। আলুটা আমি ভাজছি, ব্রাউন কালার হলে এর মধ্যে মশলা দিয়ে দিব। এই যে কলিজা আমি আগেই সিদ্ধ করে কেটে রেখেছি, তাহলে আমার রান্নাটি তাড়াতাড়ি হয়ে যাবে। কলিজা সিদ্ধ করে নিলে কলিজার মধ্যে যে নোংরা থাকে সেগুলো সব বের হয়ে যায়। আমরা কলিজা খেলে সিদ্ধ করেই খাই, এতে কোনো গন্ধ থাকে না। এরপরে আমি অল্প পরিমাণে রসুন বাটা দিচ্ছি। অল্প পরিমাণে দিব কারণ আমি আগে দুটো রসুন কেটে দিয়েছি। এরপর 1 চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা এবং হলুদ বাটা দিচ্ছি। আমি হলুদ বেটে রেখেছি, সেই হলুদ বাটাটাই দিচ্ছি। চামচ ধনার গুঁড়া,
এখন আমি নাড়াচাড়া করে নিব মশলা কষানো পর্যন্ত। আবার এখন এটাকে মশলা কষানোর জন্য রেখে দিব। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ আমার কলিজা সিদ্ধ আছে, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলা বেশ সুন্দর কষে গেছে, তখন তেল ছাড়ছে। আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এভাবে কলজার ভুনাটা খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার রান্নাটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এক বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আমার বেশি জলের প্রয়োজন, এই জলে আমার রান্না হয়ে যাবে। এই কলিজার ভুনা আপনারা বাসায় পরোটা বা রুটির সাথে খেতে পারেন, এমনকি কেউ ভাত দিয়েও খেতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। আমার রান্নাটিকে আপনারা শেয়ার করে দিবেন, বেল আইকনে চাপ দিবেন। আমি আরেক হাফ বাটি জল দিলাম। এখন আমি এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। কলিজা খাওয়া ভালো, কলিজা বাচ্চাদেরও খাওয়া অনেক পুষ্টিকর। যে আমার ঝোলটা কি সুন্দর ফুটছে, আর আমি একটু নাড়াচাড়া করে নিব। এই যে কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব।